আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা ইতিমধ্যে জানেন যে তৃতীয় দফায় ই-রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এই সময়সীমা বারবার বৃদ্ধি করার কারণগুলো কি কি আমরা সেই বিষয়টি ফোকাস করব এবং খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের শিক্ষক শূন্যপদের তথ্য সংগ্রহে ই-রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় আরো 6 দিন বাড়ানো হয়েছে। সেই অনুযায়ী 12 ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। অর্থাৎ 6 ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় দফায় সময় বৃদ্ধি করেছিল। সেই সময় শেষ হয়ে যাওয়ার পরও আপনার আরো 6 দিন সময় বৃদ্ধি করে অর্থাৎ 12 ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। বৃহস্পতিবার 5 ডিসেম্বর এনটিআরসি এর ওয়েবসাইটে ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অর্থাৎ যেহেতু 6 ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় দফায় শেষ ই-রেজিস্ট্রেশনের সময় ছিল, সেক্ষেত্রে আরো 6 দিন আপনার প্লাস করে দিয়েছে। এরপরে এনটিআরসি এর পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি মধ্যে অনলাইনে ই-রেজিস্ট্রেশন করার জন্য পুনরায় 6 ডিসেম্বর 2024 পর্যন্ত নির্ধারিত ছিল। যেহেতু এনটিআরসিএ ষষ্ঠ ই-রিকুইজিশনের সঙ্গে আগামী 3 বছরের সম্ভাব্য শূন্য পদ তথ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে, সেহেতু সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠান থেকে আগামী 3 বছরের শূন্য পদের তথ্য জানার সুবিধার্থে ই-রেজিস্ট্রেশন কার্যক্রমটি আগামী 12 ডিসেম্বর 2024 তারিখ রাত 12টা পর্যন্ত বর্ধিত করা হবে। এখানে কিন্তু দেখেন একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে যে 3 বছরের পদ শূন্য করা হচ্ছে। সেক্ষেত্রে তারা বারবার সময় নিচ্ছে যেন সঠিক তথ্যটা এবং সঠিক শূন্যপদ এবং সর্বোচ্চ শূন্যপদ নেওয়া যায়। 3 বছর যেহেতু আর শূন্যপদ সংগ্রহ করা হবে না, সেক্ষেত্রে তারা এই ফোরটা এখন দিতেছে, বারবার সময় বৃদ্ধি করতেছে যেন এই 3 বছরের শূন্যপদগুলো একসাথে নিয়ে পরবর্তীতে ক্রমান্বয়ে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, সপ্তম গণবিজ্ঞপ্তি, অষ্টম গণবিজ্ঞপ্তি পর্যন্ত তারা অনায়াসে বিজ্ঞপ্তিগুলো দিতে পারে। আর একটা কথা বলে রাখি, আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনাদের যারা 18তম প্রার্থী আছেন তাদের জন্য খুবই সুখবর যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ম্যাক্সিমাম 18তম নিবন্ধন প্রার্থী দ্বারা পূরণ করা হবে। কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতেছে আপনার এখানে কিন্তু আসন সংখ্যা হিউজ পরিমাণে প্লাস 1 লাখ প্লাস আছে। সেক্ষেত্রে যারা নিবন্ধন লিখিত পরীক্ষায় 18তম নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করেছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে এই সময়সীমার মধ্যে ই-রেজিস্ট্রেশন হালনাগাদ করেননি এমন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে ই-রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ আপনারা দেখেন 2 দফা বৃদ্ধি করার পরও কিন্তু আপনার অনেক প্রতিষ্ঠান শূন্যপদের চাহিদাপত্র দেয় নাই। সেক্ষেত্রে তারা চাচ্ছে যেন এই যারা এখনো শূন্যপদের চাহিদাপত্র দেয় নাই তারাও যেন সেই প্রতিষ্ঠানগুলো যেন দিতে পারে। আরো বলা হয় যে সকল প্রতিষ্ঠান 30 অক্টোবর 2024 তারিখের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণপূর্বক অনলাইনে চাহিদা ফি প্রদান করেছেন তাদেরকে নতুন করে ই-রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা ইতিমধ্যে জমা দিয়ে দিয়েছেন তাদের আর নতুন করে দিতে হবে না। তো এই ছিল আজকের বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্টে লিখে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।